হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে মহা অষ্টমী। আমাদের এখানে মহা অষ্টমীর পুজো হচ্ছে, মানে শুরু হয়ে গেছে। আমরা যাচ্ছি কারণ আজ তোমাদেরকে দেখাবো মহা অষ্টমীতে আমাদের এখানে মানে সব জায়গায় আমি তো ছোটোবেলা থেকে এখানেই আছি, এখানেই দেখে আসছি। আর আমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি সবই এখানে, তাই আমি এখানকারের কথা বলছি। আজকে মহা অষ্টমী। আজকের দিনে কত মানুষ মানে তাদের মনের কত আশা আকাঙ্ক্ষা নিয়ে এখানে আসবে, কত মানসিক মানে মানে কত রকমের মানসিক করছে, সে সমস্ত সব কিছু আজকের মায়ের কাছে নিবেদন করবে। যেমন কেউ দেবে বাতাসা, হাজার হাজার বাতাসা, নুট সব দেখাবো তোমাদেরকে আজকের। দুর্বশত আমি গন্ডিটা দিতে পারছি না। আমার গন্ডি সব কিছু মানে নুট ফুট সব মানসিক আছে, কিন্তু দিতে পারছি না অনেক অনেক প্রবলেমের কারণে। তোমরা যদি জানতে চাও প্লিজ কমেন্ট করো, কমেন্টের উত্তর আমি দেব। আর তাই সেটাই তোমাদেরকে দেখাবো। আর স্পেশালি আজকের আমি মানে যেতাম না, সত্যি যেতাম না, মানে আমার শরীরটা একদমই ভালো না, তাও আমি যাচ্ছি কারণ আমার পিসি এসছে। আমার ওই ছেলে, আমি তো তোমাদের সাথে শেয়ার করেছি যে আমার ছেলের একটা শরীর খারাপ আছে, যার কারণে শরীর অসুস্থ হয়ে যাওয়াতে সবাই যে যার মতো মানসিক করেছিল। আমার পিসিও মানসিক করেছে, মা করেছে, আমি করেছি, কেউ চুকাতে পারছি না, শুধু আমার পিসি মানসিক চুকাচ্ছে। আমার দুই পিসি, বড় পিসি এবং ছোট পিসি, আমার ছোট পিসি মানসিক চুকোবে আজকে, যার কারণে আমাদের যেতে হবে। কারণ যেহেতু আমার আর আমার ছেলের নামে মানসিকটা আছে, তাই আমাদেরকে চোখাতে হবে। তাই তোমাদেরকে আমি চেষ্টা করব, যতটা পারবো চেষ্টা করব, কারণ আমার বাচ্চা তো ছোট, মানে বুঝতে পারছি না কতটা কি দেখাতে পারবো, কিন্তু আশা করি চেষ্টা করব দেখানোর। বাচ্চারা কিন্তু বড়দের দেখেই শেখে। দেখো আমার বাচ্চাটা, আমার বড় ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে, ওর দাদার সাথে ও ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে। দেখো ওই যে মানে অসমান রাস্তা, ওখান থেকে কি ও হেঁটে যেতে পারে? তাও দাদার সাথে পাল্লা দিয়ে ও হেঁটে যাবে। তাই ওই রাস্তা দিয়ে শুধু ডিগবাজি খেয়ে খেয়ে গেছে ও। ওই পুরো রাস্তাটা ও শুধু মানে শুধু হোঁচট খাচ্ছে আর পড়ছে। যাই হোক, তাও কোলে উঠবে না। তোমাদের সাথে গল্প করতে করতে আমি আমার বাপের বাড়ির রাস্তায়ও চলে এসেছি। দেখো আমি সবে বাপের বাড়ির মানে ঢুকবো, তখন দেখছি আমার পিসিরা বেরিয়ে গেছে, কারণ দালালের ওখানে হাঁকছে। আমি তাই পিসিকে বলছিলাম, আমার আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে পারলি না? তুই আমাকে রেখে চলে যাচ্ছিলি, আমি তো গিয়ে এবার তোকে খুঁজতাম। বলছে দেরি হয়ে যাচ্ছে না, যার কারণে মানে ওগুলো নিয়ে যেতে হবে আমাকে, তাই বলছে ওটা। দেখো জেঠুর মেয়েরাও ওখানে দাঁড়িয়ে আছে। জেঠুর মেয়ে তো আমাদের খুব খুশি হয়ে গেছে, কেন ও আমার ভিডিও দেখে, আমার ভিডিও খুব পছন্দ করে, সেই নিয়েই ও আমাকে বলছিল। আমি আবার ওকে বলছিলাম তুই ভালো আছিস, কবে এসছিস? তাই পিসি তাই বলছে তুই যেরকম আসিস না, তোকে তেল দিয়ে দিয়ে আনতে হয়। দেখো বাপের বাড়ি, কাছে বাপের বাড়ি, কি আসবো বলো তো? তারপর কাছে বাপের বাড়ি আমি কিন্তু রোজ যেতাম, আমার মা থাকলে রোজ যেতাম, কিন্তু আমার মা এখন কাজে বেরিয়ে গেছে, তো যার কারণে আমার সত্যি ভালো লাগে না যেতে। আমার পিসিরা এলে আমি ছুটতে চলে যাই, সেখানে আমি মানে যাচ্ছি না, মানে কতটা আমার মানে মুডটা অফ থাকে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চলে এসেছি ডালানে। কত ভিড় দেখো, ভিড়টা তোমাদেরকে আগে দেখাই। দেখো মানে এতটা ভিড় যে প্রতি বছরই যেন লোক সংখ্যা বাড়তেই থাকছে। আর দেখো তার মধ্যে মা বাসন্তী মায়ের মুখটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, কত মিষ্টি মুখ লাগছে না? যাই হোক, এটাই হচ্ছে আমার বাপের বাড়ির কাছে ডালান। আর তার মধ্যে আমার শরীরটা খারাপ হয়ে গেছে, গন্ডিও আমিও দেখতে পারিনি, তোমাদের দেখানোর মানে পরিস্থিতিটাও ছিলাম না, পারলাম না তোমাদেরকে দেখাতে, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। তার মধ্যে আমার ছেলেরও শরীরটা খারাপ হয়ে গেছে, আমারও গা মাথা ঘুরছিল, কারণ অষ্টমীতে না খেয়েছিলাম, তো আমি কিছুই খেতে পারি না, আমি উপোস করলে কিছু খেতে পারি না, যার জন্য তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি কোনো মানে গন্ডি ফন্ডি তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না, ভিডিওটা এই পর্যন্তই নিতে হলো আমার।